কুমিল্লার লাকসাম উপজেলার দিঘদার গ্রামের বাসিন্দা নুরুন নবী বছরখানেক আগে গাছ থেকে পড়ে হারিয়েছেন স্বাভাবিক চলাচলের সক্ষমতা। তারপরও বন্যা কবলিত এলাকায় মানুষের চলাচলে সহায়তা করতে এগিয়ে এসেছেন তিনি ও তার ভাই। বিনা ভাড়ায় যাত্রী পারাপারের পাশাপাশি মানুষের ত্রাণ পৌঁছে দিচ্ছেন বন্যার্তদের ঘরে ঘরে। সমাজের মুরব্বীদের কথা শুনে নিজের চিকিৎসার কথা চিন্তা না করেও এই সেবা কার্য পরিচালনা করে আসছেন তিনি। দুর্যোগপূর্ণ সময়ে তাদের এই মহতী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। আজ শুনব বন্যা কবলিত কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের এই দুই ভাইয়ের মহতী গল্প। গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই 5-6 গ্রামে মিলে আমাদের একটা নৌকা, এই নৌকা দিয়ে আমরা সবাইকে সেবা দিচ্ছি। আর বিভিন্ন জায়গার মধ্যে আপনার ঘর বাড়ির এই মালপত্র যে জায়গায় পৌঁছে দিতে হয় আমরা এই জায়গায় নৌকা দিয়ে দিই। এই দুই ভাই মিলে আমরা মানুষের এই সেবাগুলো দিই। আমি অসুস্থ অবস্থা আমি এই সেবাগুলো দিচ্ছি। আমাদের সমাজ কমিটি থেকে বলছে তো তোমার মেহমানের থেকে টাকা নিও না, তোমরা যা নিবা আমাদের থেকে নিবা আর আমরা তোমাদেরকে দিব, মেহমানের থেকে টাকা নেওয়া পারবেন আমরা সমাজ কমিটির থেকে মানছি আমরা সমাজের থেকে টাকা নেব, এটা ঠিক আছে। তারপরে টান বিতরণ মাল যতগুলো আসে সকাল আমরা 6টার দিকে বাইরে হলে আপনার কখনো আপনার রাতে 10টা 11টা 12টা বাজে যায়। এত সময় ধরেন আপনার 1টা 2টা 3টাও বাজে যায়। যে সময় কল করে আমরা ওই সময় যাই। টান ভিতরের মাল আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দুই ভাই হাজির। আমরা সবাই কষ্ট দুঃখের মধ্যে আমরা এই দুই ভাই আছি। কোনো জনের থেকে আমরা টাকা নিচ্ছি না, এভাবে আমরা করি। আবার আমার অসুস্থ থেকে আমার এই গাছের থেকে পড়ছিলাম আরও 1-1.5 বছর আগে থেকে আমি পড়ছিলাম। কারো থেকে আমি সহযোগিতা পাই নাই, আমি এই জন্য আমার টাকা বুঝতে পারি না, চিকিৎসা করাতে পারি না। আমি ইতিমধ্যে 50,000 টাকা জোগাইছি। আরও আমার এই পুকুর 2টা ছিল, এই 2টার থেকে আমার মাছ বাড়ে গেছে। ওই জন্য আমার মনে ছিল আমার এই পুকুরের থেকে মাছ বিক্রি করি আমার চিকিৎসার টাকা করবো। তারপরে আমি আল্লাহ তো দিছে বন্যার কারণে আমার এই দুর্ঘটনা থেকে আমি তো আরও পিস করে গেছি। এই পিস করার কারণে আমি এখন অসুবিধা আছি। 50,000 টাকা আমার ক্যাশ আছে, এই ক্যাশ নিয়ে তো আমি এখন আগাইতে পারতেছি না চিকিৎসার জন্য। আমার 2-1 দিনের মধ্যে আমার কল দিচ্ছে চিকিৎসা করার জন্য ডাক্তার। আমার ওই একজন ভাই আছে, বাইরে আন্ডারে আমি যাচ্ছি। ভাই অনেক ভালো, ও কারণে ওনার সাথে যাচ্ছি আমি করবো। টাকার জন্য আমি যাইতে পারতেছি না, ওনারা বলতে প্লিজ নামাইতে ভাই, একটু আমার টাকার অসুবিধা আছে, ও কারণে আমি যাইতে পারতেছি। আর আমার লগে ভাইয়া আপনি যে নৌকা ভাই তুমি যান, আপনি তো একা বান, আমি যদি যাই আপনি সহযোগিতা বলো হবে। আমি বলে আমার বাইরে করতেছি, আমি ভাই তুমি আইলে আবার ব্যথা পাইবা, এই ব্যথালে তুমি কাজকর্ম করবে কেন ভাই, আমি শরীর দিলে আপনার বলো হবে। আর আমি যদি থাকি আমার চিকিৎসার জন্য কোনোভাবে যদি টাকা ঢোকা আছে ওগুলোর জন্য আমি নৌকা বইটা বাড়িতে মারছি। আর আমার ভাই অন্য জায়গা থেকে এখনও সাহায্য সহযোগিতা পাই এখনও করছে। আমার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, পুষ্পনি 2টা আসলে এগুলোর থেকে তো মাছ ধরে মনে হচ্ছে আমার বাইরে চিকিৎসা করবো। এগুলো অর্থ সমস্যা সব আমাদের পানিগুলো আসে আমাদের সব কিছু লইয়া গেছে।